শুধু হোলি বলে নয়, হোলির দিন ছাড়াও কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবে বাড়িতে কেউ এলে কিন্তু বানিয়ে দেওয়া হোলি যেতেই পারে। স্পেশাল 3 ধরনের মিষ্টি আইটেম আছে বানিয়েছি। হোলি আসতে তো এখনো অনেক দিন বাকি আছে, তাই এগুলো কিন্তু বাড়িতে বানিয়ে অনায়াসে বেশ অনেক দিন স্টোর করা দারুণ যেতেই পারে। খেতে হয়। আর এটা শুধু হোলি বলে নয়, অন্য সময়ও কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে। সত্যি বলছি, অসম্ভব ভালো খেতে হয়। আর এটা কিন্তু নো ফেল রেসিপি একদম। যেই বানাবে সেই কিন্তু একদম পারফেক্টভাবেই বানাতে পারবে। যারা তেলে ভাজা খেতে চাও না, তারাও কিন্তু বাড়িতে যদি মাইক্রো ওভেন থাকে ওখানে বেক করে খেতে পারো। আর বাড়িতেই বানিয়েছিলাম ক্ষীর, একদম পারফেক্ট ক্ষীর তৈরি হয়েছিল। মাত্র তো আর কয়েকটা দিন বাকি আছে। বাড়িতে যদি কেউ আসে হোলি দিতে, মিষ্টি না দিয়ে কিন্তু সাথে একটু অন্যরকম আইটেম যোগ করলে কিন্তু ভীষণ ভালো হয়। আর আজকে থাকছে রসের তৈরি ক্ষীরের গুজিয়ার ফুল রেসিপি শেয়ার করব, সাথে আছে গোলাপ জামুন। আর এটা হচ্ছে চন্দ্রকলা। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা মুচমুচে হয়। গুজিয়ার ভেতরে যে পুর হয়, সেই পুরটা ক্ষীরের জন্য তোমরা কিন্তু ক্ষীরটা বাজার থেকে কিনে আনতে পারো, আর বাড়িতেও বানাতে পারো। তবে এখন তো ক্ষীরটা দোকানে অ্যাভেলেবেল নেই, দোকানে তো শীতকাল ছাড়া অ্যাভেলেবেল থাকে না। বাড়িতেই ক্ষীর বানিয়েছি, সেটাও আজকে শেয়ার করব। যদি একটু সময় থাকে হাতে, তাহলে কিন্তু দাম না দিয়ে কিনে বাড়িতেই একদম পারফেক্টভাবে ক্ষীর বানিয়ে নিতেই পারো। গুজিয়ার জন্য এখানে নিচ্ছি ময়দাটাকে অ্যাভয়েড করলে তোমরা আটাও নিতে পারো, সেটাও দারুণ খেতে হয়। তো এখানে 2 কাপ মতো আমি ময়দা নিয়েছি। আমার ওই দুটো ধরনের গুজিয়া বানিয়েছিলাম, 14 থেকে 15টা মতো হয়েছিল। 2 চামচ ঘি দিচ্ছি, তোমরা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করে সাদা তেলও কিন্তু দিতে পারো। সামান্য বেকিং সোডা নিয়েছি, একদম সামান্য। আর এখানে ভরে ভরে কিন্তু 2 চামচ ঘি নিতে হবে। আমি কিন্তু চিনির গুঁড়ো দিয়েছি সামান্য 1/2 চামচ মতো। তো ময়ামটা ভীষণ ভালো করে দিতে হবে। ময়াম যত ভালো হবে গুজিয়া কিন্তু তত ভালো দেখতে হবে। একদম দোকানের মতো পারফেক্ট হবে কিন্তু। তো এবার এখানে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। একটা টাইট মুঠো করলে একটা ডো হবে। তো ডোর মধ্যে এবার বোঝাই যাচ্ছে যে ময়ামটা সুন্দরভাবে হয়ে গেছে। হালকা গরম জল নিয়েছি, একদম হালকা রুটির আটা মাখার মতো যেমন নরম করে, তো ওইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। শক্ত যেন না হয়, নরম যেন থাকে, তো ওইভাবে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ডোটাকে মাখাতে হবে। এখন গুজিয়ার পুর বানাবো, তো এইটার জন্য রেস্ট রেখে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট মতো রেস্টে রাখবো, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর ক্ষীর না থাকলে তোমরা কিন্তু কোনো অসুবিধা নেই, এমনি বাড়িতে বানাচ্ছি আমি যেহেতু, শুধু ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু সুজি দিয়েও বানিয়ে ফেলতেই পারো। তবে আজকে বাড়িতে বানাচ্ছি ক্ষীরটা। 1/2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা যখন ঘন হয়ে এসছে তখন দিচ্ছি গুঁড়ো দুধ, মানে আমুল দুধ দিয়েছি, আর 2টো এলাচের দানা দিয়েছি। তো ঘন হয়ে এলে কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে। তো ননস্টিকের প্যান হলে খুব ভালো হতো, তবে পারলে তোমরা ননস্টিকের প্যানে বানাবে, আমার মতো জোরে যাবে না, একদম পারফেক্টভাবে হবে কিন্তু। তো শুকনো হতে ঠান্ডা করতে দিতে হবে। আর ফ্রিজে রাখতে তো আরও ভীষণ ভালো হয়, ক্ষীরটা দারুণ হবে, ঝুরঝুরেও হয়ে যাবে। তবে আমি কিন্তু আজকে ফ্রিজে রাখিনি, তবুও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছিল। আর এখানে তো খুব একটা বেশি কিন্তু সময় লাগে না এইসব বানানোর জন্য। ক্ষীর কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আর ড্রাই ফ্রুটসের জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড নিয়েছি, আর কিছুটা এলাচ নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সিং জারেও যদি পেস্ট করতে পারো ভালো হয়, তবে কিন্তু একবার গোড়াবে, যেন দানা দানা থাকে, তো খুবভাবে যেন মিক্স না হয়ে যায়। তো এবার ফ্রাইং প্যানে ঘি দিয়েছি, ঘি দিয়ে সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করব। লাল লাল যেন না হয়, সুজিটা বেশ ভাজা ভাজা হলে কিন্তু একদম ভালো লাগে না, তো গন্ধটা হয়ে যায় বেশি আর কি। তো সুজি হালকা হালকা ভাজা হলে কিন্তু ভীষণ মুচমুচে হয়, আর পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এবার সুজিটা কিন্তু একদম কড়াকড়ি করে ভাজিনি, একদম হালকা হালকা করে ভেজেছি। ভেজে এবার ঠান্ডা করতে দেব। তো এবার কড়াইতে ঘি দিয়েছি, ঘি দিয়ে কিন্তু এবার ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ভেজে নেব। তো একদম কড়াকড়ি করে ভাজবো না, কিন্তু লো আঁচেই ভাজবো। তো ভাজা হলে একটা সুন্দর গন্ধ এলে কিন্তু নারকেল কোড়াও দিয়ে দেবো। তো আমি তো এখানে গ্যাস অফ করেই কিন্তু প্যান যতটা গরম ছিল ওটাতেই কিন্তু নেড়ে নেড়ে ভাজা করছি। সব কিছু ভাজা হলে কিন্তু ঠান্ডা করতে দেবো। আর ঠান্ডা না হলে কিন্তু কোনো কিছু একসাথে মেশানো যাবে না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার গুজিয়ার জন্য পুর একদম রেডি করছি। দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য মৌরি, আর ক্ষীরও দিয়েছি। ক্ষীরটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছিল। সাথে একদম পেস্ট করা চিনি দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে রেখে দেবো। অবশ্যই কিন্তু বাড়িতে এমনি সময় ট্রাই করতে পারো, হোলি বলে নয়। তো হোলির দিন তো বানালে তো খুবই ভালো হয়, তবে অন্য সময় কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, অসম্ভব ভালো হয়। আর পুরটা থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর পুরটা না এমনি মুখেই খেয়ে নিতে ইচ্ছে হবে, এত সুন্দর হয়। তো গুজিয়ার জন্য পুরটা শুধু সুজি দিয়েও বানাতে পারো, আর শুধু ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু বানাতে পারো, আবার নারকেল কুড়ো দিয়েও বানাতে পারো। তবে তোমাদের যেটা পছন্দ হবে সেটাতেই বানাতে পারো।
তো ময়দাটাও এদিকে রেডি হয়ে গেছে। আমি 2 কাপ মতো তো ময়দা নিয়েছিলাম, তো 12 থেকে 13টা মতো আমার হয়েছিল গুজিয়া। তো ময়দা কিন্তু একদম নরম করে বেলতে হবে, লুচির মতো কিন্তু বড় না, ছোট ছোটো না, মিডিয়াম সাইজের মতো ছুরি দিয়ে কেটে নিয়েছি, বল বানিয়ে রেখে দিয়েছি। এবার গুজিয়াটাকে বানাবো। তো বাজারে কিন্তু এখন গুজিয়ার ছাঁচ অনেক পাওয়া যায়, ভীষণ কম দামেই কিন্তু পাওয়া যায়। আমি যেভাবে বানাচ্ছি ওভাবে ট্রাই করতে পারো। গোল গোল করে লুচির মতো বেলে নিয়ে মাঝখান থেকে একটা পুর দিয়ে দিয়েছি চামচ দিয়ে, অল্প পারো বেশি পারো যাই পারো দেবে, মোটামুটি ভেতর থেকে যেন না বেরিয়ে যায় আর কোনো ফুটো ফাটা যেন না থাকে, তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু সমস্ত পুরগুলো একদম বেরিয়ে তেলের মধ্যে পড়ে যাবে। সাইডগুলোকে একদম পাতলা পাতলা করে নিচ্ছি, চন্দ্রকলার মতো শেপ দিচ্ছি। ভীষণ সহজ, আর যেমন পিঠে হয় অমন টাইপেরই হবে। তো যারা পিঠে বানাতে ভালো পারো তাদের কাছে তো এটা বানানো একদম ভীষণ সোজা। তো আমার কিন্তু চামচ দিয়ে সাইডগুলোতে আবার ডিজাইন করা যেতেই পারে, তবে আমি কিন্তু আজকে এমনি নর্মালি বানাচ্ছি, 2 দিক দিয়ে বন্ধ করে দিলেও এমনি হয়। তো একদম প্রথমবার কিন্তু আমি বানাচ্ছি, মোটামুটি যাই হয়েছে পারফেক্টভাবে কিন্তু একদম করতে পারিনি, তবে চেষ্টা করেছি, প্রফেশনালদের মতো বানাতে পারিনি। তো ঢেকে এখানে গুজিয়া রসের জন্য চিনি দিয়েছি, গুঁড়ো চিনি দিয়েছি, কয়েকটা সাফরন দিয়েছি আর দিয়েছি এলাচ। তো বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিয়েছি, আর ততক্ষণে এদিকে গুজিয়াগুলো কিন্তু আমার একদম পারফেক্ট কালার হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়েছে। পারলে তোমরা কিন্তু এমনি ভাজাও খেতে পারো, ভাজা ভীষণ সুন্দর খেতে হয়। তো ভাজাগুলোকে ঠান্ডা করে কিন্তু ওই চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। সত্যি বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়, বিশেষ করে ভেতরের পুরটা যে এত সুন্দর হয়, তার জন্য এমনিই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি আজকে একটা গুজিয়া বানিয়েছি, সেটাকে আমি ভেজেছি, তাই এটাকে একটু রসের মধ্যে দিয়ে করেছি। তো এটা কিন্তু ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে, শুধু হোলি বলে নয়। তবে হোলির দিনে যেহেতু এটা স্পেশাল, তো এটাও কিন্তু হোলির দিনেও বানানো যেতেই পারে। সত্যি বিশ্বাস করো দারুণ খেতে হয়, পারলে কিন্তু একবার ট্রাই করো। আর এখন এটা বানাচ্ছি চন্দ্রকলা গুজিয়া। তো এটা তেমন কিছু নয়, সেই একই পুর। এবার দুটোকে লুচির মতো করেছি। তো একটা লুচিকে নিচে দিয়েছি বড়টাকে, আর ছোট টাইপের একটা লুচি করেছি। তো মাঝখানে কিছুটা পুর দিয়ে আর ওপর থেকে ছোটো লুচিটাকে দিয়ে পুরটাকে একদম ভালোভাবে ভরে ভরে দিয়েছি। তো হাত দিয়ে চেপে চেপে একদম ভালো করে টাইট করে দিতে হবে, যাতে মানে বাইরে থেকে না কোনো কিছু বেরোতে পারে তেলের মধ্যে দিলে। কিন্তু সেই আগের প্রসেসেই সেরকমভাবে ওই চন্দ্রকলা শেপের মতো দিতে হবে। বিশেষ করে যারা মানে পিঠে বানাতে খুব ভালো পারে তাদের জন্য কিন্তু ওই বাজার থেকে কেনা ছাঁচ ফাঁচ কিচ্ছু লাগবে না, হাতেই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়। তবে তোমরা কিন্তু একই পুর দিয়ে আগের যে গুজিয়াটা বানিয়েছিলে রসের, তো ওটাকেও এইরকম ছাঁচের তৈরি করতে পারো, ভাজা করতে পারো, যে কোনো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারো। আমি তো 2 ধরনের দেখিয়েছি, তবে তোমরা এর মধ্যে পুরটা অন্যও দিতে পারো, তবে সুজি দিয়ে করতে পারো শুধু, ভীষণ ভালো খেতে হয়। আর এখানে কালারটাও ভীষণ সুন্দর চলে এসছে। আর এখন গোলাপজাম, আর গোলাপজাম কিন্তু অনেক কিছু দিয়ে হয়। আর তার আগে এখানে জলটাকে রেডি করে নিচ্ছি। তো মিষ্টি জলের জন্য এখানে দিয়েছি চিনিতে মধ্যে এবারে সাফরন দিয়েছি, কয়েকটা সাফরন কালার দিয়েছি, এলাচ দানা দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। তো এবার কিন্তু যদি বাড়িতে কেউ হোলি দিতে আসে, তাহলে কিন্তু বাড়িতে এরকম গোলাপ জামুন বানিয়ে কিন্তু দেওয়া যেতেই পারে। যে কোনো বাড়ির তৈরি জিনিস কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো বেশ কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে পরিমাণ মতো, গুঁড়ো দুধটা কিন্তু বেশ পরিমাণ রাখতে হবে, বেশ অনেকটাই পরিমাণ রাখতে হবে। আর ময়দা নিয়েছি একদম তার হাফের হাফ। যদি গুঁড়ো দুধ 1 বাটি নাও, তাহলে তার হাফের হাফ কিন্তু ময়দা নিতে হবে। বেকিং সোডা নিয়েছি, তবে তোমরা পারলে বেকিং সোডাটা অ্যাভয়েড করতে পারো। সাথে দিচ্ছি ঘি, আর ঘি দিলে কিন্তু পুরোটা মানে পুরটা অসম্ভব ভালো খেতে হয়, গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর একদম সফটভাবে রেডি করতে হবে। উষ্ণ গরম দুধ দিয়ে মাখিয়েছি। এবার তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পারফেক্ট কালার চলে এসছে। এবার মিষ্টির জলে করে ভিজিয়ে দেবো একদম পাক্কা 2 ঘন্টা। 2 ঘন্টা পর কিন্তু এটাকে তুলবো। তবে আজকে কিন্তু 3 ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করেছি। হোলির দিনে কিন্তু অবশ্যই বাড়িতে বানাও, খাও, আর ভীষণ টেস্টি হয়। তবে জিয়াটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তবে একবার কিন্তু আমার কথা নয়, তোমরা কিন্তু একবার ট্রাই করো, খেয়েও আমার কথা কিন্তু অবশ্যই মনে হবে। ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু বাড়িতে এগুলো অনায়াসে বেশ অনেক দিন ধরে স্টোর করতে পারো। বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা থাকে, তাহলে এই পুরভরা গুজিয়াগুলো কিন্তু ভেজে অনেক দিন স্টোর করতে পারো, অনেক দিন ধরে কিন্তু থেকে যাবে এটা।